পাকা তাল দিয়ে অনেক রকমের পিঠাই তো খেয়েছেন। একবার এভাবে পাকা তাল দিয়ে মুগশলা পিঠা তৈরি করে দেখতে পারেন। একেবারে নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে পাকা তাল দিয়ে মুগশলা পিঠা রেসিপিটি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 4 কাপে মেপে 1.25 কাপ মতো সুজি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো সুজি ভেজে নিব। দু 3 মিনিট মতো নেড়ে চেড়ে সুজি ভেজে নিয়েছি। সুজি থেকে সুন্দর সুঘ্রাণ ছড়াতে শুরু করেছে। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে মেপে সমপরিমাণ তালের রস বা তালের কাত। এখানে সমপরিমাণ তালের কাত ব্যবহার করতে হবে। দিয়ে দিব সমপরিমাণ দুধ। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1.25 কাপ সুজির জন্য 1.25 কাপ মতো দুধ ব্যবহার করেছি, 1.25 কাপ তালের কাত ব্যবহার করেছি। পরিমাপ ঠিক রাখলে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আপনি যদি বাটি মেপে সুজি নেন তাহলে সেই বাটি মেপেই সমপরিমাণ তালের কাত ও দুধ বা পানি নিতে হবে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে টেস্ট ভালো আসে। চুলার আঁচ লো হিটে করে রেখেই অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিব। আমি ডো তৈরি করার ক্ষেত্রে দুধ ব্যবহার করেছি, চাইলে এর পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। এই ডো কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে, একেবারে শক্ত করে তৈরি করা যাবে না। যেহেতু তাল ব্যবহার করেছি, শক্ত করে ডো তৈরি করলে পিঠা তৈরি করার সময় পিঠাগুলো ফেটে যাবে। ডো তৈরি হয়ে গেছে, একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নেব। এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 4 কাপে মেপে 1.25 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2.5 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলে খেতে বেশি ভালো লাগে। পিঠার জন্য পুর তৈরি করে নিচ্ছে। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু ইনস্ট্যান্ট 2 মিনিটেই পিঠার পুর তৈরি করে নিতে পারবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে পুর তৈরি করে মুগশলা পিঠা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসম্ভব মজার হয়ে থাকে। পুর তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দেব। এদিকে ডো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন খুব ভালোভাবে মথে নেব। এমনভাবে মথে নিতে হবে যাতে ডোটা আমরা সুজি দিয়ে তৈরি করেছি হাতের সঙ্গে লেগে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে একেবারে নরম তুলতুলে ডো তৈরি করে নিব। এই ঘি দেওয়ার কারণে ডো কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। নরম ডো তৈরি করে নিয়েছি, দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু আমরা সুজি দিয়ে তৈরি করেছি, মনে হচ্ছে আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি, পুরো ডোটাই নিয়ে নিচ্ছে। প্রথমে গোল করে নেব, তারপর হাতের তালুতে একটু চ্যাপ্টা করে নিয়েছি, বড় করে রুটি বেলে নিব। একটু মোটা করেই রুটি বেলে নিতে হবে। একটা কৌটো ঢাকনা নিয়েছি, ছোট ছোট করে লেচি কেটে নিব।
রুটির বাড়তি অংশ আবারও বেলে আবারও লেচি কেটে নিয়েছি। 1.25 কাপ সুজিতে আমার বেশ অনেকগুলো পিঠাই হয়েছে। দেখেন সবগুলো লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচির মাঝখানে তৈরি করে রাখা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা না খুলে যায়। একটা কাঁটা চামচ নিয়েছি, সুন্দর করে দাগ টেনে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমি পিঠাগুলো একেবারে বড় করেও তৈরি করছি না, আবার অনেক বেশি ছোটও না, মাঝারি সাইজের পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমি পিঠাগুলো 2 ব্যাচে তৈরি করে নিয়েছি। প্রথম ব্যাচের পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো ভাপিয়ে নেব। একটা রাইস কুকারের স্ট্যান্ডার নিয়েছি, স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডারে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে পিঠাগুলো খুব সহজেই উঠিয়ে আসে। চুলার উপর আগে থেকে একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। পানির মধ্যে প্রায় ভাপ চলে আসছে। পিঠার স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে। পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় স্ট্যান্ডার থেকে উঠানো যাবে না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নেব। আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো একইভাবে ভাপিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের এই মুগশলা পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।